হাই গাইস, এখান থেকে ব্লগটা শুরু করলাম। এবারে যে ফুল এসেছে, আজ পুজো দেব। আজকে তো জানেন বৃহস্পতিবার সবার ঘরেই বিশাল কাজ। এই যে যাচ্ছি মার কাছে। এই যে বোনের বাড়ি চলেছে, এটা আমার বোনেদের গাড়ি। এই যে আমার বোনের বাড়ি, এই যে গেট। ওইটা হচ্ছে আমার ভাগ্নি, মানে হচ্ছে আমার ননদের মেয়ে, ছোট মেয়ে। হ্যাঁ, বোনের বাড়িতে বোনও ভিডিও বানাচ্ছে। এই যে দেখুন, আমি নিয়ে এসেছি মার কাছে। এই যে আমার বোনের ঘর, এই একটা ঘর, এটা রান্নাঘর, এটা ডাইনিং রুম, এটা হচ্ছে আর একটা ঘর। এই যে সিঁড়ি দিয়ে উঠছি। আর এই যে হচ্ছে ঠাকুর ঘর। এই যে আমার মার কাছে যাচ্ছে। এই যে আমার বোনের বর। এটা বর না, এটা বডিগার্ড। এই যে আমার মা আসছে। বর না, বডিগার্ড। বডিগার্ড। বড় মেয়ে বাসন ধুচ্ছে ঠাকুরের। এই পুড়ে যাবে মা, পুড়ে যাবে। ওর মা বাবার পিঠ পাড়াচ্ছে। আমি খেয়ে দেখ মা, চিনি ফের। তুই একটু মুখে দিয়ে দেখি বোন, কেমন বল খেয়ে। এই গাছের ফল প্রথম আমার বোনই খেলো। বললাম ঠাকুরকে দেবো। দেবো তো ঠাকুরকে, নে ওকে দে। ঋষিকে একটু দে দেখি। চারটেই পেরেছি এখন। বাদ দে, ভালো জিনিস খাবে না। না কালকে চান করে যাচ্ছে, করাতে হবে না। ওই যে আমার বড় মা মাধ্যমিক দেবে, 2 তারিখ দিয়ে পরীক্ষা হয়ে গেছে। আমার মা বিচুটি পাতা। যা বদমাস কি বলবো গাইস, প্রচন্ড বদমাস। ওকে ধরে রাখতে পারি না। ঘুমিয়ে আছি, এক্ষুনি পড়ে যাচ্ছিল। এই যে গাইস, সর্ষে শাক ভাজবো, মাছ এনেছি, এখন মাছ কাটবো, ভাত বসাবো। সবে এখন কাজে হাত দেবো গাইস, আপনাদের সঙ্গে সব শেয়ার করবো। এই যে গাইস, ভাত বসিয়ে দিয়েছি, ছেলের ফেনা ভাত বসিয়েছি, গোবিন্দভোগ চাল, আলু আর গাজর দিয়ে। আর আমার বোনের মেয়ে যা বদমাশি করছে, কোনো কাজ করতে দিচ্ছে না। এই যে দেখুন, সর্ষে শাক বসিয়েছি ভাজা, আর লঙ্কা ভেজেছি কচু বাটবো বলে, নারকেল দিয়ে। এই যে নারকেল। আর এই যে ভাত হয়ে গেছে, লাউ পাতা সিদ্ধ দিয়েছি, থানকুনি পাতা বেটেছি। এই যে আমার বর থানকুনি পাতা নিয়ে আসবে, যা বলবে তাই নিয়ে আসবে, সুগার যাতে সারে তার জন্য। খেয়ে তো যাচ্ছি, কিছু হচ্ছে কি না জানি না, সবই খেয়ে যাচ্ছি। আর এখনো মাছ কাটা বাকি আছে। ওই যে বাসন দেখেছেন গাই, সরি। ভাজছি, মাছের ঝোল করবো টমেটো আলু দিয়ে। আর এই যে ভাত আপনার দাদা খাওয়া হয়ে গেছে, থানকুনি পাতা বাটা, সর্ষে শাক ভাজা, আর কচু বাটা, আর লাউ পাতা বাটা, আর পেঁপে শুধু দিয়ে আপনার দাদা খেয়ে নিয়েছে। এখন আমি মাছটা রান্না করছি। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন।
ঠাকুর আমাদের শক্তি দাও।
যে গাইস মাছের ঝোল বসিয়ে দিয়েছি, একটু জিরে বাটা দিচ্ছি আর একটু আদা রসুন বাটা দিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। পাতলা ঝোল করবো, ভাল লাগে বেশ ভোলা মাছের। আর একটু ধনে পাতা দিয়ে দেবো লাস্টে। আপনারা করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। এই শীতকালে টমেটো আলু দিয়ে পাতলা ভোলা মাছের ঝোল কালো জিরে দিয়ে ভালো লাগে। আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কোনো গুঁড়ো লঙ্কাই দিইনি। এটা হয়ে গেলে আপনাদের সঙ্গে আসছি। এবার জল দিয়ে দেবো, হয়ে গেছে কষানো। ঝোলটা ফুটে গেলে একটু মাছের ঝোল দিয়ে দেবো। এই যে গাইস মাছের ঝোল পুরো কমপ্লিট। এই যে এবার ভাত খাবো, মেখে দেবো, আমিও খাবো। চালু করলাম। যে গাইস খাচ্ছি থানকুনি পাতা দিয়ে মাছ ভাজা, সর্ষে শাক, কচু বাটা, মাছের ঝোল। তো ভিডিওটা এখানে শেষ করলাম।